নমস্কার সকলকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা হলো সুন্দরবনের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের ব্লগ। আমরা সবাই দ্বিতীয় দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের টাইম দিয়েছিল সকাল 8টা। তাই কিন্তু আমরা সবাই টাইম মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকেও কিন্তু আমাদের দুখানা জায়গায় ঘুরতে নিয়ে যাবে, তো সবটাই তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে সবাই ওয়েট করছে সবার লঞ্চের জন্য। আর এখানে কিন্তু অনেক লোকনাথ ট্রাভেলসেরও লোক ছিল, আর আমরাও তো দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি আমাদের লঞ্চ চলে এসেছে। আমাদের সাথে কিন্তু আজকে আমাদের গাইডও ছিলেন, তিনি কিন্তু আমাদের সব বুঝিয়ে দিচ্ছিলেন যে আমাদের আজকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আমরা কি কি দেখব। তো আমরা যেখানে যেখানে ঘুরতে গেছিলাম উনি আমাদের পুরোটাই বুঝিয়ে বলেছেন। তো আগেই তো দেখলে যে আমরা সকালের ব্রেকফাস্টটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপর আমাদের নিয়ে গেছিল ঘুরতে সুধন্যখালিতে। এখানেও কিন্তু অনেক ধরনের গাছ ছিল, আর আমাদের গাইড উনি আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন যে কোনটা কি গাছ। তারপর ওখান থেকে ঘুরে কিন্তু আবার আমরা লঞ্চে চলে এসেছিলাম। তারপর কিন্তু আমাদের আবার আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর লঞ্চের দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল, তোমাদেরকে আমি আগেই জানিয়েছি। আর আমরা তো এসেছি বর্ষাকালে, আর বর্ষাকালে বৃষ্টি হবে না এটা কি করে হয় বলো তো। আর এই বৃষ্টির ওয়েদারটাই কিন্তু ছিল খুব সুন্দর, তোমাদেরকে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর ছিল। আর বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আমাদের কাছে চলে এসেছিল আলুর পকোড়া, সেটাও কিন্তু অসাধারণ ছিল। তো বৃষ্টি দেখতে দেখতে তো সেটাও খেয়ে নিয়েছিলাম। তারপর একটু চলে গেছিলাম ভিডিও করতে। আর আমাদের কিন্তু মাঝে মধ্যে এরকম চা দিয়ে যাচ্ছিল। আমি তো চা খাই না সেরকম একটা, কিন্তু এই চাটা লেবু দিয়ে বানিয়েছিল, তাই আমি একটু ট্রাই করেছিলাম। বেশ ভালো ছিল খেতে। বৃষ্টি থামার পর তারপর আমরা চলে গেছিলাম টোবাকি ক্যাম্পে। তো সেখানে গিয়ে আমরা এই হরিণটাকে দেখেছিলাম। আর আমরা যেহেতু অনেকে ছিলাম, ও কিন্তু আমাদেরকে দেখে আমাদের অনেকটাই কাছে চলে এসেছিল। আমরা যখন টোবাকি ক্যাম্পে গিয়ে পৌঁছাই তখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছিল, আর আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ একটা টাইম ছিল, সেই টাইমের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। আবার কবে আসবো সেটা তো জানি না, তাই আমরা ঘুরেই নিয়েছিলাম। পর আমরা লঞ্চে চলে আসি। আর সেই দিন দুপুরে ছিল এলাহি আয়োজন, ছিল ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ, তারপর ভেটকি মাছ ছিল, তারপর ছিল চাটনি পাঁপড়। তো এত কিছু খাওয়ার পর তো তারপর একটু রেস্ট করছিলাম লঞ্চের মধ্যেই। তারপর আমাদের নিয়ে চলে গেছিলো আমাদের হোটেলে। ওখান থেকে আমরা আবার একটু বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, আমাদের কিছু কেনাকাটি করার ছিল, তাই জন্য এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম। ও তারপর ছিল এটা তৃতীয় দিনের ব্লগ। তৃতীয় দিন কিন্তু আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেহেতু আমাদের সব কিছু গোছাতে হবে। আজকেই তো আমরা এখান থেকে চলে যাব, আর আমাদের হোটেলে নিয়ে আসবে না, একবারেই আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেবে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সবাই ব্যাগ নিয়ে। তো এসেই আমাদেরকে এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল লুচি আর ছোলার ডাল। আর পর আমাদের নিয়ে গেছিল একটা লোকনাথ মন্দিরে ওখানকার। তো আমরা তো চলে গেছিলাম সবাই মিলে, আর এখানের ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। সত্যি কথা বলতে এই 2-3 দিন যে কি করে এখানে কেটে গেল আমরা তো সেটাই বুঝতে পারিনি। আমরা কিন্তু এখানে খুব মজা করেছিলাম, যতটা ভেবেছি তার থেকেও অনেক বেশি মজা করেছি। আর তৃতীয় দিনের আমাদের লাঞ্চের মেনু কিন্তু ছিল ইলিশ বিরিয়ানি, যেটা ছিল অসাধারণ। তার সাথে ছিল চিকেন কষা। সুন্দরবনের ব্লগ কিন্তু এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। সবাইকে টাটা বাই।